চলে আসছি আমি কেক বেকারের বাসায়। আমি কেকের ডিজাইন আমি নিজে করবো, সে শুধু কেক বেক করছে। এটা হচ্ছে সেই কেক বেকারের বাসা। চলো দেখি। বেকারদের বাসায় ঘরের মানুষের টাকা আর কাস্টমার ওই টাকায়। আমার কাস্টমারের কেক, হ্যাঁ। আর এটা হচ্ছে গরম। আমার ফ্রেন্ড সানজি আর জাসিয়া আবারও গতবারের মতো একসাথে আমাদেরকে বার্থডে ট্রিট দেবে, তো আমি ওদের জন্য একটা কেক ডিজাইন করলাম। ফেসবুক ইনস্টাতে আমি অনেক রিল দেখি যারা তুলি দিয়ে কেক ডিজাইন করে, আমারও খুব ইচ্ছা করলো, তাই চলে গেলাম। কেক বানানোর শেষে আপু এখানে পাক্কন পিঠা বানিয়েছিল, যেটা আমি খাচ্ছিলাম। এটা পরের দিনের ভিডিও। আমি রেডি হয়ে গেলাম, আজকে আমরা যাব আরবান টেরেস। এই ল্যাভেন্ডার ড্রেসটি আমি নিয়েছি দাম কততে, আমার আগের রিলে ওদের পেজ মেনশন করা আছে, আপনাদের যদি কারো পছন্দ হয় চেক আউট করতে পারেন। তো ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটা আমাকে মানিয়েছে ও অনেক, মাশাল্লাহ। অ্যাজ ইউজুয়াল নিসা আমার সাথে যাবে, তো ওর জন্য আমি ওয়েট করছিলাম, ততক্ষণে কিছু ঢং করছি। এটা করবো নাকি এটা করবো? এটা আমার ড্রেসের ফ্লাওয়ারের সাথে ম্যাচ, বাট সেম সেম কালার হচ্ছে, আর এটা একটু ভাইব্রেন্ট কালার হচ্ছে। শেষ পর্যন্ত আমার কিন্তু আর ইয়ারিংটা চেঞ্জ করা হয়নি, আমি একটা এক কানে পরে বের হয়ে গিয়েছিলাম। তো নিসা সিএনজি দেখছে, ওকে আমি সবসময় এই দায়িত্ব দিই, আমার ব্লগ যারা দেখেন তারা জানেন। তো ফাইনালি আমরা সিএনজি পেয়ে গেলাম, আমরা চলে যাব খুলশিতে আরবান টেরেসে। তো একটু পরেই আমরা পৌঁছে গেলাম, প্রায় 20 অথবা 30 মিনিটসের মতো লেগেছে। আমি আগে কখনো এখানে আসি নাই। এখানে লিফটে দেখা যাচ্ছে মেবি 5 or 6 ছিল, তো আমরা উঠে গেলাম। চলে আসলাম আমরা আরবান টেরেসে। ওদের ডেকোরেশন এত সুন্দর ছিল, আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ওয়ার্ম লাইট। ওদের ফুল ডেকোরেশন লাইটিং অনেক সুন্দর ছিল। এখন বাকিটা দেখা যাবে খাবার কেমন। তো আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম, জাসিয়া এসেছে বাট সানজি এখনো আসেনি। তো ততক্ষণে আমরা একটু ফ্রেশন আপ হয়ে নিচ্ছিলাম, কারণ আসার সময় প্রচুর বাতাস ছিল। আবার আমাকে আমি বলছি যা দাঁড়াই যা, এখানে ভালো আসবে আসতেছে জানা, তুই আয় না। আচ্ছা আগে জানা তুই সানজি আসলে সানজি তোর ইয়া করতে হবে না, তুই নবসে সরে মাসাজ করে দিবি। আরেকটা এক সাইডে যা, এখানে এখানে এত না, আবার বেশি চলে আসছে না, বেশি চলে আসছে। জাসিয়া বরাবরই আমার কাছ থেকে প্যাম্পার হতে খুবই পছন্দ করে, তো আমি ওকে একটু রেডি করে দিচ্ছিলাম কিভাবে ছবিতে পিক তোলার সময় পোজ দিবে। তো আমি ততক্ষণে আপনাদেরকে আরবান টেরেসের ফুল ভিউটা দেখাই। ওদের ডেকোরেশন কিন্তু আসলেই অনেক ভালো, আর খাবারের ব্যাপারে একটু পরেই আসবো। ওদের প্রায় 2টা কর্নার আছে, একটা হচ্ছে মেইন কোর্সের কর্নার, আরেকটা হচ্ছে ওখানে আপনারা জুস, আইসক্রিম, কফি এটসেট্রা, আই মিন ক্যাফে কর্নার। তো এটা হচ্ছে ওদের আউটসাইড ডোর, যেটা একটা ব্যালকনি। এখানকার ভিউটা সবচেয়ে সুন্দর, আর এটা খুবই হাইটে, উপর থেকে নিচে রোড দেখতে পারবেন। এর মধ্যে আবার সানজিও চলে আসলো। হাই, হ্যাপি বার্থডে বোথ অফ ইউ। যদিও জাসিরটা এখনো আসে নাই, করে রাখতে পারি না কোনো মতে, আমার ছেলের কাছ থেকে লুকাই, দরজাটা লক করে কোনো মতে একটু তাড়াতাড়ি করে। চলো চলো, আমার জন্য লেট, আমার জন্য লেট না। আমার আপু কয়েকদিন আগে বার্থডে ছিল, আমার গিফট দিছে ওটা। দেখ সানজি আমার জন্য গিফট আনছে। খুলো খুলো, খুলবো খুলবো আমি যে খুলবো ভিডিও একটু পরে আচ্ছা মেকআপ তো অনেক চলে যাবো প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, কপাল আমারটাই খারাপ দেখ। আচ্ছা আমি তোকে আরেকটা দিয়ে দিব। এটা আরবান টেরেসের মেনুতে এত বেশি ভেরিয়েন্ট, আর কিছু কিছু নাম তো আমরা পড়তেই আমাদের দাঁত ভেঙে যাচ্ছিল, তাই আমরা ফাইনালি কাউন্টারে গিয়ে আসলে ডিসাইড করছিলাম যে কি নিব। যেহেতু ট্রিটটা সানজি আর জাসি দিচ্ছে, তাই আমি ওদেরকেই ডিসাইড করতে দিলাম। ভিডিও করতেছিস? আমি অ্যাকচুয়ালি সরি, ব্লগটা আমি অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি। আমরা কি কি অর্ডার করেছি আমি আসলে এগুলোর নামটাই ভুলে গেছি, বাট ওদের খাবারগুলো এত বেশি ইয়াম্মি ছিল বলার বাইরে, আর এই প্লেটারটা সবচেয়ে বেশি ভালো ছিল। তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, যেটা আমি সবসময় করি। খাবারগুলো এত ইয়াম্মি ছিল, আর আমরা একদম ফুললি লোডেড ছিলাম, তাই কিছুক্ষণ আমরা ওয়েট করে ফাইনালি আমরা এখন হচ্ছে কেক কাটবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, মেনি থ্যাঙ্কস ফর দ্য কেক। যে মেক করছে ওর জন্য, আর যে অর্ডার করছে ওকেও বড়, যে অর্ডার করছে সেইও ডিজাইন করছে কিন্তু। ওকে, ডিজাইনার কেও থ্যাঙ্কস। আর কত থ্যাঙ্কস দিব, ছিড়বি আমি জানতাম। ওকে আমি বললাম টেপটা কেটে একটু ছিড়ছে, বেশি না। সেলিনা করছে কেন? কারণ হচ্ছে ওর বাসায় সব কিছুতে এই ফ্লাওয়ারটা আছে, এই এটা আছে।
এই ডিজাইনটা আছে ফুল ফেক বসে যদি আমার বার্থডে শেষ যদি আমারও বার্থডে আপকামিং আমার বার্থডে শেষ ওর বার্থডে হচ্ছে আপকামিং সো আমরা মিডলে দুজনেই একসাথে কেক কাটতেছি তো আমি তো আজকে গিফট পাইছি তাহলে আমিও কেক কেটে ফেলি কেক কেটে ফেলি চলে আসো আসো এখন তুইও ঈদের মতো পোজ দিস না উইথ ট্রি আমাদেরকে উইশ করো জিব্রান বার্থডে টু আস হ্যাপি বার্থডে টু আস আগের বার্থডে ছিল আচ্ছা এই বছর সবার ফার্স্ট বার্থডে ছিল তারপরে আমি তো তুই তোর এখনো আসেনি তুই কি আজকে খাবি না হ্যাঁ খাবারই তোরা খাবি শুধু আমার জন্য নিচে জন্য কাটলেই হবে না তোদেরটা তোরা পার্সেল করে নে না এতগুলো প্যাকেট ওরা দিবে 3টা প্যাকেট দেওয়া লাগবে ছোট ছোট প্যাকেট বলি দিবে না কেন দিবে না কেন আমি আমার অটো সেলফি ট্র্যাকারটা নিয়ে গিয়েছিলাম, তো আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখ এটা কীভাবে মুভ করে, হাতটা দিলেই মুভ করবে। বাট আনফর্চুনেটলি ট্র্যাকারটা শুধুমাত্র আমার হাতে ডিটেক্ট করছিল আর কারোটাই করছিল না। আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ব্যালকনিতে, ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম এটা সেটা নিয়ে। তখন বাজছিল রাত 8টা, তার মানে আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যাবে, তাই আমরা ভাবলাম একটু আমরা আড্ডা দিই। তো অ্যাজ ইউজুয়াল আমরা আড্ডা দিতে দিতে কিছু ঢং করছিলাম, কথা বলছিলাম। আমি ওদেরকে যখন বললাম ক্যামেরাটা অন আছে, সো একটু সুন্দর করে কথা বল যাতে তোদেরকে ভিডিওতে দেখতে সুন্দর লাগে, তো এটা শোনা মাত্র ওরাও কিন্তু খুব সুন্দর করে ঢং করছিল। ঠিক আছে আমি 2000 টাকা পাই বুঝতে বলি আমি 2 টাকা একসাথে কেমনে। এই ফার্স্ট আমরা কিছু পারফেক্ট রিল মেক করেছি, যেগুলো আমার পেজে আগে থেকেই আপলোড করা আছে। তো রিলগুলো খুবই সুন্দর হয়েছিল। আর এখানে আমি আমারও কিছু সিঙ্গেল রিল মেক করার জন্য ফুটেজ নিচ্ছিলাম। আমি আসতেছি, তুই তখন ধরিস। ওকে হ্যাঁ ঠিক আছে ধর সামনে সামনে আমি যেছি তুমি বলা একদম চাবি ধরবো চাওয়া সাইডে চলে এসেছিস কেন পিছনে চলে এসেছিস সামনে কি শুধু ঘুরবো আমি আহত আমার জাসিম নবী আমার এখানে নওয়াজ তো আলগানো গুলো লাগাই আলগানো কোথায় লাগাই নাই তো তাইলে আলগানো বলি আমি আজকে সুন্দর লাগবে আমি আজকে জাসিপুরি ইন্সপায়ার্ড হয়ে কিছু ফ্লাওয়ারটা রাখতে চাই। আর আমি হচ্ছে সাদা মাটা, আমার হাতে কিছু নাই, কাজ করতে করতে সিম্পল, খুবই সিম্পল। আমি ন্যাচারাল উইদাউট এনি মেকআপ। কিন্তু হ্যাঁ সামনে যা ক্যামেরা আমি কোনো মেকআপ করি নাই সিরিয়াসলি। না না শুন না, আমি বলবো যে টাইম আসলে কি, তারপর তুই বলবি যে এটা দিয়ে আসলে তুমি ছিল জাসিকা জান। এখন আমি বলবো এটাই কি, তুই এখন আসছিস আমার ক্যামেরা, আমি বলবো এটাই ফেক হয়ে যাচ্ছে তো, আমি বলবো এটাই কি। না না ও স্ক্রিপ্টেড যে এটা দেখাই যাচ্ছে। হ্যাঁ তোমরা যে স্ক্রিপ্টেড না 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 আমি যে এটা দিয়ে ছবি তুলতেছি জাসি বুঝে নাই। আমি ওকে বলছি তুই ক্যামেরার সামনে পোজ দিলেই ছবি উঠে যাবে, ওইটা আমার হাতেও দিয়েছে, তারপরেও বুঝে নেই এটা কি জিনিস। তারপরে আমি এটা সানচিকে বলছি জাসি এটা কি, আসলেই তো জিনিসটা কি, আমি তো স্টিল বুঝতেছি না অ্যাকচুয়ালি জিনিসটা কি। আচ্ছা তো কি ভাবছিস আগে এটা বল। আমি ভাবছি কি মোবাইল ওইভাবে কোনো একটা সেটিং করে রাখছিস তুই, যে অটো দাঁড়ালে ছবি আজকাল কত কিছুই তো বেরোছে, ওইভাবে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে রাখছিস যে অটো। কিন্তু তুই আমার হাতে তো এটা দেখছিস, সেটা দেখে কি আচ্ছা মনে করিস না? না আমি তোর হাতটা খেয়াল করি না সত্যি, যে হাত এটা এইটা টেবিলের উপরেও পড়েছিল তখন দেখোস না। হ্যাঁ খেয়াল করলে কি আমি বলতাম ড্রোনের রিমোট মনে করছিস?
ওই রেস্টুরেন্টে আসলে গেস্ট খুবই কম ছিল, মানে আমরাই ছিলাম বেশি আর অন্যান্য গেস্ট খুবই কম ছিল। আর আমরা আমাদের ইচ্ছে মতো যা খুশি পাগলামি করেছিলাম। আর আসলে সত্যি কথা, আজকে সানজির ছেলেটা ওর সাথে আসে নাই, ও সবসময় সানজির সাথে সাথেই থাকে। আর যেহেতু ছিল না, আমরা সবাই একটু আমাদের মতো এনজয় করছিলাম। বাচ্চা কাচ্চা থাকলে আসলে এভাবে এনজয় করা যায় না। তো আমাদের এখন বিদায়ের পালা, আমরা সবাই কেক পার্সেল করে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের এত পেট লোডেড ছিল, কেকটা ওখানে খাওয়া কোনোভাবেই পসিবল হচ্ছিল না। চলে যাচ্ছি, সুন্দর লাগে না? আমি কি করবো এত সুন্দর? আমরা চলে যাচ্ছি, টাটা। লিফটটা কোন ফ্লোরে যেন অনেকক্ষণ ধরে আটকে ছিল। তো আমরা কি করব, টাইম পাস করার জন্য নিসাকে বললাম আমাকে এখানে একটা ভিডিও করে দাও, দেখি ভিডিওটা দিয়ে কোনো রিল মেক করা যায় নাকি। আমরা নিচে নেমে আসলাম সিএনজি দেখবো, বাট এখানে কিছু ছোট ছোট বাচ্চা যারা টোকাই খুবই ডিস্টার্ব করে। তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম, এখন আমি মেকআপ তুলবো। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ফ্রেন্ডদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।